নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা নম্র, কতটা ভদ্র এবং কতটা উদার মনের মানুষ আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তিনাকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যেইগুলো তিনি বলছেন, বলার শেষেই আবার তিনি নিজে থেকেই বলছেন যে এইখানে আমার কোনো গর্ব, কোনো অহংকার কিচ্ছু নয়। এই হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে। আল্লাহ নবী বলছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত আদম সন্তানের আমি কি নেতা হব। তারপরেই তিনি বলছেন ওয়ালা ফখরুন, এখানে আমার কোনো গর্ব, কোনো অহংকার কিচ্ছু নয়। দ্বিতীয় হচ্ছে তিনি বলছেন অবিয়াদি লিওয়া উল হামদি, তিনি বলছেন আমার হাতে মাকামে হামদের পতাকা থাকবে। এইটা কি? এইটা হচ্ছে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সারপ্রাইজ আপনারা বলতে পারেন। সেই দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পতাকা দেয়া হবে যা আল্লাহর প্রশংসার প্রতীক, এবং সেই পতাকার নিচেতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল এসেছেন সকলেই সেই পতাকার নিচে অবস্থান করবেন। এবং এই কথাটা বলার পরেও তিনি বলছেন ওয়ালা ফখরুন, আমার ন্যূনতম কোনো অহংকার, কোনো গর্ব কিচ্ছু নাই। 3 নম্বর হচ্ছে যে আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, এবং আমি কবর ফুঁড়ে সব থেকে আগে উত্থিত হব, মানে কবর থেকে আমি সব থেকে আগে বের হব। এইখানেও আমার কোনো গর্ব, কোনো অহংকার কিচ্ছু নয়। আচ্ছা বলুন তো, নবীজি এই কথাগুলো বলছেন এবং তিনি বলছেন যে আমার কোনো গর্ব নয়, তাহলে তিনি এই কথাটা বললেন কেন? এই ব্যাপারে এর ব্যাখ্যা রয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কোরআনের আয়াত ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আপনার পালনকর্তার নিয়ামতের কথা আপনি প্রকাশ করুন। সেই জন্যই তিনি নিয়ামতের কথা বলেছেন। এবং দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে কতটা মর্যাদার আসনে বসিয়েছেন সেটাও মানুষকে জানিয়ে দেবার জন্য এ কথা তিনি বলেছেন, যাতে করে উম্মত তিনার সম্মান, তিনার মর্যাদা সম্পর্কে অনুধাবন করতে পারে।